নাও তোমরা কে খাবে? আরে সামনেটা এবার ছাড়াবি। গোটা মাল দেখাও না। এদিকে গোটা কাঁকড়া এই যে খেয়েছো তুমি খেয়েছো? কি খেয়েছো? মা খাইয়ে দিয়েছে? হুম, হ্যালো বলে দাও, হ্যালো 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 বলে দাও, বলে দাও হ্যালো, বলো, বলবো না? আচ্ছা ঠিক আছে। তো গুড মর্নিং এভরিওয়ান। তো শুরু করছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আর এই সকালবেলা চলে এসেছে আমার লিটল প্রিন্সেস, ও এই মতো খেয়ে দিয়ে আসলো। তো চলো, আজকে কালকে রাতে বাড়িতে এসেছি, আজকে হচ্ছে শনিবার, অনেকদিন ব্লগ ভিডিও বানাই না, আমার 3-4 দিন হয়ে গেল। ওদিকে অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই তো মনে মেয়ে আজকে আমাকে ছাড়ছে না, বলছে তোমার সাথে আজকে যাব। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকের দিনে কী কী হয় দেখতে যাবো। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার ফেসবুকে প্লিজ ফলো করো। তার কারণ হচ্ছে আমার যে ব্লগ ভিডিওটা, আমি যে ব্লগগুলো বানাই সেগুলোতে তুমি মানে কলকাতার লাইফস্টাইলটা পাবে, ভিলেজ লাইফস্টাইলটা পাবে, এবং ফিশিং যে ব্লগগুলো সেগুলোও পাবে। মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার। তারপর কলকাতার ভালো ভালো স্পটগুলো যাবে, উইকেন্ডে ঘোরার ভালো জায়গাগুলো পাবে। তো চলো, সব ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চলো এখন উপরে গিয়ে দেখি, মেয়েকে নিয়ে যাই। চলো চলো চলো, এই বলে দাও হ্যালো। চলো, টিং 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 টিং, অনেক দূর দিয়ে দেখা যাচ্ছে আমাদের, এই যে চলো উপরে আসো। দাও, উঠে গেছি, চলো। জল ছেড়ে দিয়েছে, দেখেছিস? জল ছেড়ে দিয়েছে, দাঁড়া। এই দেখ, জল ছিল না কত, বাবা মনে হয় ছেড়ে দিয়েছে, দেখেছিস? না হলে শুকিয়ে গেছে। আসো আসো, এই এই নতুন জুতো পড়েছে, নতুন জুতো, নতুন জুতো, নতুন জুতো, নতুন জুতো পড়েছে। আসো আসো আসো, এই যে আসো আসো, আমার কাছে আসো, আসো 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 আসো। কোথায়? হ্যাঁ, ওটা তো জল, জল দেখে আসো, আসো, অটি অটি পাপা, আসো 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 মামা, আচ্ছা ভাল লাগছে? চলো নিচে এবার যাই, নিচে যাও। তো গাইস, সেই সেন্টারিংগুলো আর 2-3 দিন পরেই খুলে দেওয়া হবে, তারপর ঘরটা পুরোটা দেখা যাবে, বাস পাশের থেকে মুক্তি পাওয়া যাবে। আর দেখেছো, ঘর শুরু হয়নি, এখানে সব টাঙিয়ে দেওয়া হয়েছে, সব কিছু টাঙিয়ে দেওয়া হয়েছে শুকানোর জন্য। আর এই যে উনি, চলো নিচে চলো, লজ্জা পাস তুই? চলো, হ্যাঁ লজ্জা পায়, চলো নিচে চলো। নিচে যাবি না? গাইস, আমার বৌদি গেছিল তার বাপের বাড়িতে, তো আজকে আমার বাবা একটা জিনিস এনেছে, সেই কারণে বলেছে যে বৌদিদের খবর দিয়ে দেয় যাতে দুপুর আজকে বাড়ি চলে আসে। তো চলো, এসে মনে হয় দেখে আসি, চলো। কোথায় বাবানি? কি রে, তোরা এখনো ঘুম ভাঙে নাই নাকি? একটা সময় ঘুমিয়েছি, কেন, কি হয়েছিল বাবানি? বাবানি সারা রাত ঘুমায়নি, সারা রাত ফোন দেখি। ফোন দেখছে? কাঁদছিল, খুব জেদ করছিল, জানি না ও কি হয়েছে। চলো দেখাচ্ছি একটা জিনিস, চলো দেখাচ্ছি একটা জিনিস, কোথায় দিয়ে যাবো? চলো রাখ। নাকি হাঁসের মাংস? না না, আসলে তুমি বলো। মা, এগুলো কি বড় বড় কাঁকড়া? হ্যাঁ, বাবা রে, এগুলো সমুদ্রিক কাঁকড়া। তোর তোর দিঘার কাঁকড়া, দিঘা তোর তুলে দেখা, ক্যামেরা দেখা, ঘোরা ঘোরা, মুখটা ঘোরা। এই আমি এত বড় কাঁকড়া। আরে সামনেটা, সামনেটা, ও ওই ছোট ছোট গুড়ি গুড়ি কালো দুটো, এই যে এই যে সামনের যে ছোট ছোট দুটো, ওই দুটো। বাবা কি কয়, এই যে সমুদ্রের এগুলো। এরা সমুদ্রের কাঁকড়া।
বাবার জ্যান্ত ছিল কিছুক্ষণ আগে, সব মরছে। কি এটা কি? ও আচ্ছা, কেটে নিয়ে এসেছে। না, কাটতে হবে। বাবা কটা কটা ছাড়িয়েছে। হ্যাঁ, বাবা ছাড়াই আমরা দেখাই দিয়েছে, এবার ছাড়াবি। গোটা মাল দেখাও না। এদিকে Sorry, গোটা। গোটা কাঁকড়া। এই যে ছি, কি বাজে কথা বললাম। এই যে হাতগুলো হাত পা দেখো এই যে কালার এটা পুরো ইসের মতো, চিংড়ি মাছের মতো, তাই না? মনে হয় হাতে নিতে পারছি না। এই, নিচে এটা রাখো, কি নিচে দেখো? রাখো। নিচে পড়ে রাখো। যাবে। ধরো তোমরা কেউ ধরো, তাহলে আমি ভিডিওটা করতে হবে। কি মাম? ভারী আছে না একটা। এইটা কি গো? এই জিনিসটা এই থালাটা একটু সরাও। এই এটা ডিম, এটা ডিম, দেখি না, দেখি এটা কেমন ডিম। এটা ডিম। তো ভেটকি মাছের কিছু বলে? ভেটকি মাছ পায়নি তাই আনেনি, বলেছিল আনতে বলেছিল ভেটকি মাছ আর কাঁকড়া। কাঁকড়া নিয়ে এসেছে। এইগুলো কি? এটা কি সকালেও ছাড়ানো? জ্যান্ত ছিল, জানিস দাদা, আমার যখন বাবা ই করতেছিল। আচ্ছা, এগুলো ফ্রিজে ছাড়ানো? রাখলে মারা যায়। ওই তো ওইটাও তো এইটা ছাড়ানো দেখি তো। এই যে এইটা হুম। দেখি দেখি বার করো। এই যে এইভাবে ছাড়তে হবে, এটা হচ্ছে স্যাম্পেল ছাড়ানো। এই বাবা দেখিয়ে দিয়ে মাঝখান দিয়ে ভাগ করতে হবে, করে দেবে। মাঝখান দিয়ে বাবা যে মাঝখান দিয়ে ভাগ করলেও হবে, আর জ্যান্ত রান্না হবে। ভাবি, হ্যাঁ মাম। ঠিক আছে? মাঝখান দিয়ে ভাগ করলে না মানে দেখতে ভালো লাগে না। লবস্টার না না, কাঁকড়া, এটা হচ্ছে লবস্টার ক্র্যাব বলে। লবস্টার আরো বড় হয়। লবস্টার বাবা, আমার 1.5 একটু দূরে হাতে দিয়ে দাও। মাম ধর ধর ধর। কোনোদিন দেখিনি আমি এত বড় বড়। দাও দাও দাঁড়া না দাঁড়া, ছেড়ে ছাড়া। কিন্তু এখনো জ্যান্ত মনে হয়। হ্যাঁ জানত ছিল তো এই বাবারি। মরে গেছে এ দিয়ে দেবে, কেন দাও? দিয়ে দেবে। এই ব্যাপারটা এই দেখো ঠিক আছে হ্যাঁ, নাও তোমরা কে কে খাবে সবাই খাবো। এই জন্য ধরে নে তাহলে বলো, এটা রান্নার দায়িত্বটা কে নেবে? মোনাইসা এই তোমাকে কে পরিয়েছে গো দেখতে? নিজেই পড়েছে। এই সুন্দর হয়েছে তো। ওখানে একটা টুল নিয়ে বসবা, হ্যাঁ, মেহেন্দি পরানোর জন্য। মোনাইসা, মোনাইসা আর নন্দিনী, যে যারা পারে সবাই জানে তালের বড়া। দেখি যে এখন মানে বাবা, কটা অবধি দেখা হয়? কখন করেছিলাম? কালকে রাতে করেছি এক গামলা করেছিলাম সব খেয়ে শেষ শেষ তা খাওয়া যাবে সবাই মিলে। আচ্ছা, আজকে কি বিকেলে বসবে? তো গাইস, তোমরা দেখলে যে আমার বাবা কী এনেছিল। অ্যাকচুয়ালি বাবা অর্ডার দিয়েছিল, যারা দীঘাতে গিয়েছিল তাদের কাছে অর্ডার দিয়ে কাঁকড়াগুলো আনিয়েছে। তো এই কাঁকড়াগুলো আনানোর জন্যই মানে রান্না হবে, তাই বাবা বলে দিয়েছিল যে বৌদিদেরকে একবার ডেকে নে, যাতে দুপুরে খাওয়াটা এখানেই করা যায়। তাই আজকে ডেকে নিয়ে আসলাম, মানে ফোন করে ডেকেছি। তা দেখা যাক কে রান্না করে। আর নন্দিনী কালকে রাত্রেবেলা তালের বড়া রেঁধেছিল 7টার পরে, সন্ধ্যা 7টার পরে। তো এখন সেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো চলো তোমাদের তালের বড়াটা দেখিয়ে দিই। এই যে তালের বড়া, এই সময়টা ভাদ্র মাসটা মানেই তালের বড়া। তো গাইজ, বাড়ির থেকে চলে এসেছিলাম বৌদিদের বাড়িতে। বাবানিকে যেহেতু নিয়ে আসা হয়নি, তাই বাবানিকে আনতে গেছিলাম। তো এই যে বাবানি, আর বাবানির মুখটা দেখেছো, অনেকটা শুকিয়ে গেছে, ওর একটু শরীরটা খারাপ আছে। তো যাই হোক, এখন আমরা বাবানিকে নিয়ে বাড়ির দিকে যাব। আর তার আগে আমাদের যে গাড়িটা একটু খারাপ হয়েছে, সেই গাড়িটা ঠিক করতে আমরা সিংহের বাগানে তারকদার দোকানে যাব। তো চলো যাওয়া যাক সিংহের বাগান। তো অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি গাড়িটা ঠিক করতে। গাড়িটা সেই মোটরটা কেমন করতে থাকে সবসময়। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রতাপ সঙ্গের মাঠ, আর এই যে প্যান্ডেলটা দেখো, এতটা প্যান্ডেল হয়ে আছে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি কাজ চলছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, মানে এখানে অনেক দিন 1 মাস ধরে এরকমই ওয়েদার চলছে। তো চলো যাওয়া যাক এখন এই তারকদার দোকানে। আর তারকদার দোকানে আমরা ফাইনালি এসে গেছি। আর দেখো, একদম রোডের NH-12 পাশেই দোকানটা। আর এই দেখো, হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা এখন গাড়িটা সারিয়ে দিয়ে চলে যাচ্ছি। কি ইঞ্জিনিয়ার মারি, গাড়িটা স্পোর্ট ছিল, তেল খাচ্ছিল খুব, আমি নিয়ে আসলাম।
দেখালাম প্রবলেমটা, গাড়ি স্টার্ট দিয়ে রাখলেই চলতেই থাকবে না, গাড়িটা চলছে, দেখালাম স্টার্ট করলাম, দুটো প্লাস নিয়ে আসলো, ওই যেখানে স্টার্ট ব্রেকের নিচে একটা কী ছিল নাটের মতন, ওটা ঘোরালো, এবার চালা স্টার্ট দিলাম, যেমন নর্মাল হয়ে গেল। আরেক দোকানে দেখেছিলাম, আর একটা দোকানেও দেখিয়েছিলাম, বলছে উনি খুলতে হবে, অনেক ঝামেলা, খুলে করতে হবে, ঝামেলা আছে, এই আছে। এখানে তারকদা নামের দোকান আছে তোমার সিংহের বাগানের পাশে, উনি যা গাড়ি ছাড়া, মানে উনি ইঞ্জিনিয়ার বলতে গেলে, একটা ভালো ইঞ্জিনিয়ার, উনি ভালো গাড়ি চালিয়ে দেবে আপনার, আর খরচা কম করা, তো ভালো সারিয়ে দিল, 10 টাকা নিল, আজকে দিনে 10 টাকা হয় যায়, তাহলে কোনো ব্যাপার না, আমি যাচ্ছি বাড়ি গাড়ি নিয়ে, ঠিক আছে রাখলাম। যাওয়া যাক। আর বাড়ির দিকে বাবানিকে নিয়ে আসার সময় বৃষ্টি হচ্ছিল, তাই আমরা একটা দোকানে দাঁড়ালাম। আর এই দোকানটা হচ্ছে একটা লেডিস পার্লার আছে, আর সামনে মনসা মন্দিরও আছে। তা বৌদি বারবার যাচ্ছিল মাকে দেখতে, মানে তো দাদা বৌদিকে বাড়িতে নিয়ে এসে শুরু হয়ে গেল আমাদের কাঁকড়া কোটার কাজটা। আর দেখো আমি আর দাদা বসে কাঁকড়া কুটছি, তো চলো দেখতে দেবো কাঁকড়া কোটাটা। হ্যাঁ, বাবা দীঘা থেকে অর্ডার দিয়েছিল, যারা দীঘা থেকে এসছে তারা দিয়ে গেল। যারা দীঘা থেকে এসছে তারা বাবা গিয়ে ওখান থেকে কিনে নিয়ে এসছে। আর যখন সারানো হচ্ছে এইগুলো ফেলে দিচ্ছি, সব এছাড়া সবই থাকবে, কিন্তু এই সামনের মাথাগুলো ফেলে দেবে। এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এই পাতাগুলো, এই পাতাগুলো ফেলে দেবে, পাতাগুলো ফেলে দেবে ঘরে ঘরে। এটা কাটবো, এবার এটার মাঝখান থেকে কেটে নেব। এটা ছোটো না, এটা কাটবো না, এটা ছোটো না, কাটবো না, না বড়গুলো কেটে দিয়েছি, বড়গুলো না। কি দিয়ে রাত নেই, কি দিয়ে রাখবে? পেঁয়াজ রসুন দিয়ে করা যায়, মাংসের মতো। হ্যাঁ, পেঁয়াজ আদা রসুন, আর একটা কি মশলা বললো, এভারেস্টের চিকেন মশলা নিয়ে এসো। এভারেস্ট আনবে না বাবা, সানরাইজ। ও তাহলে পেঁয়াজ রসুন নিয়ে আসবা, আর এবার ওই সানরাইজের চিকেন মশলাটা নিয়ে এসো। এটা এইগুলোর মুখগুলো কেটে দিতে হবে, রসুন অল্প আছে, নিয়ে আসো, মুখগুলো কেটে দিতে হবে যাতে মশলাগুলো ঢোকে যায়। রসুন লাগবে, রসুন ছাড়িয়ে রসুন দেবো। একটা দুইটা একটা কাঁকড়া আছে, ছোট ছোট কোথায় দাও, কোথায় বুঝলে বাবা, একা খাওয়ার জন্য একটা কাঁকড়া, তাহলে বুড়ি আমি মানুষ এখনই চাল সবটা ফুটাই খাবে। বসিয়ে দেবো। এই ঠিক আছে, এটা দিশে দেবো। ওই করে দেবো, ভিডিও করে দেবো। হুম, তো বাবা যেভাবে বলেছিল সেভাবে আমরা কুটে নিয়েছি, আর কুটে নিয়ে এটাকে ধুতে এসেছি। দেখো কতগুলো হয়েছে, বাবা এখানে 2 কিলো কিনেছিল, আর সব দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে আমার দাদা ধুয়ে নিচ্ছে ভালো করে। তো এরপরে রান্না করবে, বৌদি রান্না করবে এটাকে। আর বাইরে টিপি টিপি বৃষ্টি হয়েই যাচ্ছে। এই দাদার একটা গোট ভাঙা ছিল না, সেই গোটটা দাদা ভেঙে দিল। তো এই কাঁকড়াগুলো তুমি দীঘায় গেলে খুব বেশি দেখতে পারবে, আর খুব টেস্টও হয়, খুব সফট হয়, মানে বেশি হার্ড হয় না। আর এখানে আমি কুটে দিয়েছি পেঁয়াজ আর রসুন। আর এই যে বৌদি শুরু করে দিয়েছে রান্না। এই যে বৌদি যেন দাদাকে কি বলছে, দাদার সাথে সবসময় বৌদির কিছু না কিছু। তো যাই হোক, এই যে ভালো করে হলুদ নুন বৌদি মাখিয়ে দিয়েছে। আর বৌদির হাতে ব্যথা থাকে সবসময়, এই কারণে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা। তো এই যে এখন কড়াইতে বসিয়ে দিয়েছে, এগুলো হালকা আগে ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে ওই রসুন আদা তারপরে পেঁয়াজ এগুলো পেস্ট করে মশলা বানিয়ে এটাকে রান্না। এইরকম ভালো হয়ে গেছে। হ্যাঁ, আলু দেবে না? আলু কাটা নেই, আলু তো লাগবে। তুমি তো বলো নাই, তুমি বলো না, রাজনীতিটা তুমি ঝগড়ার মধ্যে সব করতে হবে, এটাই তো জীবন। আমি কত কিছু করে দিলাম, ঝগড়ার মধ্যে আমি এটা কেটে দিলাম, এই যে ধুয়ে নিয়ে আসলাম। তুমি শিখতে হবে তো, ইউ হ্যাভ টু ডু ইট, দিস ইজ পার্ট অফ লাইফ। ঠিক আছে, এইটাই জীবন। নইলে চলো তুমি আর আমি চলে যাই মিশে স্কুলে চলে যাই, গিয়ে সন্ন্যাস নেবো, মেয়েও কীর্তন করবে, আমরাও কীর্তন করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যারা দেখবো তারাই বলবো হরে কৃষ্ণ। রান্না করা হবে। আর এই যে দেখো এটা রেডি, মানে এক পাল্লা খাওয়া হয়ে গেছে।
আর এটা হচ্ছে পরেরটা, সে ভিডিওটা করতে পারিনি ব্যস্ততার কারণে। তো এই যে এখন বৌদি আমার বউ এরা খাচ্ছে, আর এই দেখো দেখো লাল লাল ঝাল ঝাল হয়েছে একদম, আর খুব টেস্ট হয়েছে। এর মধ্যে হালকা দুধ দিয়েছিল, আর যদি নারকেল কুড়িয়ে দেওয়া যেত আরও বেশি টেস্ট হতো, বাট নারকেল যেহেতু কুড়িয়ে দেয়নি, ঠিক আছে, তবুও খুব টেস্ট হয়েছে। ওইটা দিয়েই সবাই ভাত খেয়েছে। আর এই যে আমার বউ আর বৌদি এখন খাবে, এই যে। আর এদিকে দাদা বসে আছে, দাদা খাওয়া হয়ে গেছে কিন্তু তবুও বসে আছে। এখানে বৃষ্টির ভাত বাড়াতে, আর আমার মা দেখো উঠছেই না। বন্দি কাঁকড়া খাবো নাকি? বলে যা কাঁকড়া খাওয়ার ইচ্ছা আছে নাকি? কি কি রাঁধলা একটু বলো। আমি ওই কাঁকড়াই দুটো করে। মানে কিভাবে রাঁধলা? কিভাবে? ওই পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ আদা, ওই টমেটো, তারপরে তারপরে পোস্তটা দিয়ে দিলাম, তারপরে ওইটা দিয়ে ভাজা কাঁকড়া দিয়ে দিলাম, অনেকটা পকে গেছে তখন দুধ দিন বাহ, তারপরে এত সুন্দর একটা কালার এসছে। ও এই যে আমার মা বসে আছে, ঠিক আছে, বাবার খাওয়া গেছে, মা বসে আছে, যদি আর একটা পাওয়া যায়। এই ঠিক আছে মা, খাও, খেয়ে নিচ্ছে। তো গাইস বাইরে দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে বিকালেও বৃষ্টি হচ্ছে, দুপুরেও হচ্ছে, সারাদিন লেগে আছে, মনে হচ্ছে নিম্নচাপ হয়েছে। চারিদিকে দেখো কি অবস্থা বাড়ি ঘরে, আর আমাদের বাড়ি থেকে তো জল বেরাতেই যায় না। ওই দেখো টুবলু বাইরে ওখানে পেচ্ছাপ করছে। তো যাই হোক, তো গাইস দেখতেই পেলে যে আমরা কেন এসেছিলাম সকালবেলা। তো যাই হোক এই কারণেই এসেছিলাম, আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন সন্ধ্যাও হয়ে গেল, এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে। তো এই যে আমার মেয়ে, তো যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। খুব সুন্দর ছিল, মানে কাঁকড়াটা জাস্ট অসাম খেতে, দারুণ খেতে ছিল, দারুণ খেতে ছিল। আমি রান্না করেছি বলে আবার ভেবো না যে আমি নিজের প্রশংসা নিজেই করছি। রান্নাটার থেকেও বড় কথা হচ্ছে কাঁকড়াটা খেতে দারুণ ছিল, খুব সুন্দর ছিল। যাই হোক খুব ভালো লাগলো। তো এখন টাটা, আমরা চলে যাচ্ছি আবার। কালকে তো অবশ্যই আসতে হবে, কালকে আসবো। আর হচ্ছে গিয়ে কালকে আমার দেওরের কুট্টি দেওর, ওর হচ্ছে বার্থডে আছে, তো সেই কারণে আসবো। টাটা। তো গাইস খেয়ে দিয়ে আসলাম। তো রাতে একটু কাঁকড়া বেঁচেছিল, কাঁকড়ার ঝোলও বেঁচেছিল, যেটাতে আমাদের সবার হতো না। তাই নন্দিনী রাত্রেবেলা গাঁটি আলুর তরকারি আর সাথে ডিম ভেঙে দিয়েছিল, তাই দিয়ে খেয়ে দেওয়া করে সেরে আসলাম। আর নন্দিনী এখানে বিছানা করে নিয়েছে। তো যাই হোক পুরো দিনটা আজকে গেল এরকম। তো সন্ধ্যাবেলা কিছু একটা করিনি, ঘরে বসে ছিলাম, তাই তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারলাম না সন্ধ্যাবেলা মুহূর্তগুলো। খেয়ে দিয়ে চলে আসলাম। সারাটা দিন বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটাও ম্যাচা হয়ে আছে। আজকে মোটামুটি বলতে পারো এইভাবেই দিনটা চলে গেল। তো যাই হোক, তো যেটা বলার সেটা হলো যে ইউটিউবে ভিউ হচ্ছেই না সেরকম, ফেসবুকে ভালোই হচ্ছে মোটামুটি ফেসবুকে, বাট ইউটিউবে রিচ হচ্ছে না। জানি না কেন হচ্ছে না, কোথায় গ্লিচ হচ্ছে বুঝতে পারছি না। তো আশা করবো খুব তাড়াতাড়ি ইউটিউবেও ভিউজ আসবে। তো যাই হোক আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ইউটিউবে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে, আর এখন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন। তো যাই হোক, অলরাইট গাইস, আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন আর একটা ঝলমলে ভিডিওতে। টিল দেন স্টে হেলদি, স্টে সেফ, বাই বাই।